জাম্বিয়াতে বাংলা নববর্ষ। তোমাদের সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। কে যেন আবার বলল শুভ নববর্ষ না বলে শুভনন্দন বলতে হবে, কি জানি এরকম শব্দ তো আগে বাপের জন্মে শুনিনি। যাই হোক, আমার বক্তব্য আজকে শুভ নববর্ষ বা শুভনন্দন নিয়ে নয়। আমার বক্তব্য হচ্ছে আমরা ইংরেজি নতুন বছরে অর্থাৎ 1 জানুয়ারিতে আমরা প্রচুর মিথ্যে মিথ্যে প্রতিজ্ঞা নিজেদের কাছে করি। মিথ্যে মিথ্যে কেন? কারণ আমরা বলি 1 জানুয়ারি থেকে আমরা আর সিগারেট খাবো না, 1 জানুয়ারি থেকে প্রচুর জল খাবো, 1 জানুয়ারি থেকে আমরা ভোরবেলা ঘুম থেকে উঠবো, দৌড়তে যাব, আসন করব, ব্যায়াম করব, প্রাণায়াম করব, সবাইকে ভালোবাসবো, সবাই আমাকে ভালোবাসবে। 1 জানুয়ারি থেকে আমি লোকের উপকার করব, আমি কারো কাছে কিছু চাইবো না, পারলে আমি সবাইকে দেব। সব মিথ্যে। কারণ আমরা একটা প্রতিজ্ঞাও রাখি না। রাখতে যে চাই না তা নয়, আমাদের মনে থাকে না। কেন মনে থাকে না? কারণ আমরা অহরহ আমাদের ভেতরে থাকি না, আমাদের বাইরে থাকি। কি করে? আমরা বাইরে যা দেখছি, কারোর মাথা ফেটে যাচ্ছে, কারোর চাকরি চলে গেছে, কেউ খেতে পাচ্ছে না, রাজনৈতিক নেতারা চিৎকার করছে, চিৎকার, এটা করে দেবো সেটা করে দেবো, কিছুই দিচ্ছে না। এইসব দেখে দেখে আমরা যে আমাদের ভেতরে আমাদের নিজেদের কাছে দু একটা প্রতিজ্ঞা করেছি, সেগুলি আর মনে থাকে না। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে সকল সময় বাইরের জগতে বিচরণ করা, কিন্তু বসবাস করা ভেতরে, মনের ভেতরে। ওই যে কি যেন লালন ফকিরের গানটা, ও তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পায়, কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতরে যে অচিন পাখি, এই যে খাঁচাটা, আমরা খাঁচার ভেতরে থাকি না, পাখিটাকে ধরতে পারি না। 8 কুঠুরি নয় দরজা আটা, দরজা বন্ধ, মধ্যে মধ্যে ঝরকা কাটা, 8 কুঠুরি নয় দরজা আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তারু পরে সদর কোঠা, তারু পরে সদর কোঠা, আয়না মহল তাই, কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তো আমরা যারা যারা বা তোমরা যারা যারা এই অচিন পাখিকে চিনতে পেরেছ, তাদের জন্য কোনো অসুবিধা নেই। তাদের জন্যে সব সময় সব ব্যাপার, প্রত্যেকটি মুহূর্তই খুব সুন্দর। কারণ তারা কৃতজ্ঞ যে তারা ঘুম থেকে উঠতে পেরেছে, ঘুম ভাঙার পরে তারা শ্বাস নিতে পারছে, চলাফেরা করতে পারছে, হাত পা নাড়াতে পারছে। এটা কত বড় আশীর্বাদ, ভেবে দেখো তো। অনেকেই তো পারে না, তাই না? তো তোমরা যখন বাইরের জগতে দেখো যে নানান মানুষ নানান ধরনের অসুবিধার মধ্যে আছে, সেই অসুবিধেগুলো তোমরা কল্পনা করে নিজেদের মধ্যে তোমরা নিয়ে আসো যে আরে বাপ রে বাপ, আমার যদি এরকম হয়ে যায় তাহলে কি হবে,
আমার যদি এমন একটা দিন আসে যখন চাকরি থাকবে না, পয়সা কড়ি থাকবে না, খেতে পারবো না, হাঁটাচলা করতে পারবো না, ভাই এখনো তো পারছো, এখনো তো পারছো সব কিছু করতে। কাজেই ভবিষ্যতে যদি করতে না পারি, যদি পয়সা না থাকে, যদি শরীর খারাপ হয়ে যায়, যদি আমার প্রেমিক বা প্রেমিকা আমাকে 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 ছেড়ে চলে যায়, যদি আমার ছেলেটা বা মেয়েটা বিপথে চলে যায়, তাহলে কি হবে? এই যে ভাবনা চিন্তাগুলো, এগুলি আমরা বর্জন করলাম। আমাদের পয়লা বৈশাখের আমাদের সংকল্প বা অ্যাফার্মেশন হওয়া উচিত যে আমি আজকে থেকে নতুন মানুষ, আমার স্বাস্থ্য খুব ভালো, আমি খুব ভালো আছি, আমার সমস্ত পরিস্থিতি আমার অনুকূলে, আমার এনার্জি অত্যন্ত হাই, আমি সবাইকে ভালোবাসি, সবাই আমাকে ভালোবাসে। এটা আজকে পয়লা বৈশাখে 1 জানুয়ারির মিথ্যে মিথ্যে প্রতিশ্রুতি নয়, সত্যিকারের প্রতিশ্রুতি নিজেকে দাও যে আমি ভালো আছি। এবং ওই সিগারেট খাবো না, মদ খাবো না, এইসব আলতু ফালতু কথা বলো না। কারণ এইসব আলতু ফালতু কথা বললে তোমার ফোকাসটা ওই সিগারেট, মদ, রাত্রি যাপন, বাইরে গিয়ে তারপরে উচ্ছৃঙ্খ, ওগুলির উপরে পড়ে যাবে ফোকাসটা। তুমি যে ব্যাপারটা নিয়ে যত বেশি ভাববে, সেই ব্যাপারটা তত বেশি হবে। কাজেই আমি একটা ভিডিও করেছিলাম 2 দিন আগে, যেটা বলবে সেটা পাবে, যেটা বলবে না সেটা পাবে না। এটাই হচ্ছে থিওরি। তুমি ফোকাস করো এমন কিছুর ওপর যেটা তুমি চাও, যেটা তুমি চাও না তার উপরে ফোকাস করো না। বাড়ি ভাড়াটা কি করে দেবো, পয়সা নেই, ফোকাস করছো। তো পয়সা কড়ি নেই এর উপরে ফোকাস করবে না, পয়সা কড়ি আছে তার উপরে ফোকাস করবে। তোমার ব্লাড প্রেশার আছে তার উপরে ফোকাস করার দরকার নেই, আমি ভালো ডায়েট খাচ্ছি এটার উপরে ফোকাস করো। দারুণ ব্যাপার। তুমি দেখবে সবকিছু একদম ঝকঝকে হয়ে গেছে। ওই ওই খাঁচার পাখিটাকে তোমাকে ধরতে হবে, না হলে কি হবে? কপালের ফের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার, কপালের ফের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার, খাঁচা ছেড়ে পাখি আমার কোন দেশে পালায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়। এই মুহূর্তে তুমি যদি ভালো থাকো, সেটাকে কন্টিনিউ করো। তুমি এই মুহূর্তে যেরকমই আছো, ভালো খারাপ বলে কিছু নেই, তুমি ভালোই আছো। আমি ভালো আছি, এই এই বিশ্বাসটা তোমার মাথার মধ্যে পয়লা বৈশাখে ঢুকিয়ে যাও। তুমি যেরকমই আছো তুমি ভালো আছো, কারণ তুমি বেঁচে আছো। এই যে তুমি বেঁচে থাকার জন্য যে নানান কিছু তোমাকে করতে হচ্ছে, এটা হচ্ছে প্রসেস, বেঁচে থাকার একটা প্রক্রিয়া। তুমি খারাপ আছো তুমি কি করে বোঝো? কারণ তুমি মনে করো ও ভালো আছে, ও আমার থেকে ভালো আছে, সে আমার থেকে ভালো আছে। এই যে কম্প্যারিজন, এই যে তুলনামূলকভাবে যে তুমি ভাবতে থাকো, তুমি খারাপ আছো কি ভালো আছো কি করে বোঝো? যারা জঙ্গলে থাকে, যেসব মানুষজনেরা, তারা তো কখনো ভাবে না তারা খারাপ আছে, কারণ তারা বাইরের জগৎটা দেখেইনি। বাইরের জগতে যে কি কি সুবিধাজনক টেকনোলজি, গাড়ি বাড়ি ঘোড়া, সেলফোন, তারা দেখেইনি। খালি তারা জানে না বলে তারা ভালোই থাকে, কারণ তারা ভাবে যে আমরা তো ভালোই আছি, আমার কি অসুবিধে। তুমি ভাবো আমার কাছে তো অ্যান্ড্রয়েড ফোন, ওর কাছে আইফোন, আমি খারাপ, আমি ভালো নেই, আমি খারাপ আছি। ওর আইফোন কেনার পয়সা আছে, আমার কাছে নেই, আমি খারাপ আছি। তুমি দেখো ওই লোকটাকে, খুব অ্যাথলেটিক চেহারা, দারুণ দৌড়ে, দারুণ স্বাস্থ্য ভালো, লম্বা চড়া, হেভি চেহারা, ভেরি এনার্জেটিক, আর তুমি হয়তো পেট রোগা,
অ্যাসিডে ভুগছো, তুমি ভাবো আমি তো ভালো নেই। কারণ তুমি কেন বলো কথাটা? কারণ তুমি দেখো যে ও ভালো আছে। নিজে ভালো আছি এটা ভাবতে শুরু করো। আজকে পয়লা বৈশাখে কম্প্যারিজন করা বন্ধ করো, নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করো। পাশের বাড়িতে 64 ইঞ্চি টিভি, আমার কাছে 24 ইঞ্চি, আমি ভালো নেই। বোকা, এই ছ্যাবলামি কথাবার্তা এইসব বলবে না। গান গাও। কি গান গাইবে? খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ভালো থাকবে। শুভ নববর্ষ।